ভাই, আমার একটা প্রশ্ন, যে আপনার এই যে হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে লেখার একবার অর্ডার দিছে, পরে আবার না লেখার জন্য অর্ডার দিছে। এটা কিভাবে বুঝবো যে এ, লেখাটা আসলে আগে না পরে? এটা এটা তো তারিখ নেই, যে কিভাবে বুঝবো আগে এবং পরে? তারিখ ছাড়াও তো বোঝা যায় ভাই, কাকে বলছে সেটা থেকেই তো বোঝা যায়। যেমন ধরেন আবু হুরায়রা, আনাস ইবনে মালিক এদের সাথে মোহাম্মদের দেখা সাক্ষাৎ বা এরা সাহাবী হয়েছে অনেক পরে, এই জেনারেশনটা অনেক শেষের দিকে। আর আচ্ছা, যখন লিখতে না করছে সেই জেনারেশনটা অনেক শুরুর দিকে। এটা তো কাকে বলছে, সেই সময়ের পরিস্থিতি কি, সেটা তো আশপাশে কারা ছিল, কোন সাহাবী সেটা শুনছে, এগুলো দেখলেই তো বোঝা যায় ভাই যে এটা কোন সময়ে এই অর্ডারটা আসছে। আসলে এই তারিখটার যে এই স্পেসিফিক তো নাই ইসলামে, এই জন্য এটার জন্য একটু আর কি। না, এটা যাই হোক আছে, ভাই। এটা আছে হয়তো আপনার কাছে নাই, কিন্তু এটা যারা হাদিস, যেমন ধরেন এই হাদিসটা, এইখানে দেখা যাচ্ছে যে আহ আমর, আব্দুল্লাহ ইবনে আমর, হ্যাঁ, আমর থেকে বর্ণিত, সে বলতেছে তার সাথে এই বিষয়ে কথা হয়েছে মোহাম্মদের। And আব্দুল্লাহ ইবনে আমর কত সাল থেকে কত সাল পর্যন্ত বাইচা ছিল সেটা যদি আপনি একটু সার্চ করে দেখেন, এবং মুহাম্মদের সাথে তার দেখা হয়েছে কত বছর বয়সে, এবং সেই সময়টা কত, সেইভাবে যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করবেন যখন জিনিসগুলো, তখন আপনি টের পাবেন যে, বুঝতে পারবেন যে এই এই কনভারসেশনটা আসলে কোন সময়ে কখন ঘটছে, সেটা কি ওই ঘটনার আগে নাকি ওই ঘটনার পরে, তখন আপনি বুঝতে পারবেন। আবার কোন কোন হাদিসে একটা যুদ্ধের কথা বলা থাকে যে এই যুদ্ধের পরে আহ, এই ঘটনাটা ঘটছে, বা অমুক যুদ্ধের সময় এই ঘটনাটা ঘটছে। এইভাবে হাদিসগুলা থেকে ইনফরমেশন করতে হয়। আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তো আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, এই যে আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছিল, এই 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 আবু বকর, মোহাম্মদ বিন আবু বকর, আবু বকরের ছেলে নেতৃত্বে, এটা আমি পাইছি আপনার লেখা থেকে। আমি দেখছি আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থ থেকে, ওই 332 পৃষ্ঠায় এটা লেখা আছে। কিন্তু এটা কত নম্বর খন্ডে আছে, এটা যদি একজনের সাথে কথা বলছিলাম, কিন্তু ওই খন্ডর নাম্বারটা আমি দিতে পারিনি। সংশয় ডট খন্ডটা কমে ঢোকেন, সব দেয়া আছে। সংশয় ডট কমে ঢোকেন, সব আমি এরকম একদম লিস্ট আমি করে আমি দেয়া আছে। আমি খন্ডটা ওইখানে লেখা নেই, মানে পৃষ্ঠা নাম্বারটা দেওয়া সবই আছে। সবই দেয়া আছে, পৃষ্ঠা নাম্বার খণ্ড সব দেয়া আছে ভাই। আপনি একটু ভালো করে দেখেন, সবই দেয়া থাকার কথা। আর কিন্তু কাইন্ডলি যদি একটু বলতেন খন্ডটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান তাহলে আমি দেখি। আহ যদি আপনি সংশয় ডট কমে জ্ঞানকোষ পাতাটাতে ঢোকেন, তাহলে আপনি এরকম স্ক্রিন দেখতে পাবেন। তাহলে এখানে আমি দেখি যে কোরআন সংকলন এবং পরিমার্জন, এখানে যদি চিপ দেন তাহলে দেখবেন যে এই যে ওসমানের হত্যাকাণ্ড, এখানে যদি চিপ দেন তাহলে এই পাতাটা আসবে। সেই পাতাটা আমরা দেখি এখানে দেয়া আছে নাকি। এইখানে দেখেন, আহ আল বিদায়া ওয়ান নিহায়া সপ্তম খণ্ড, এই যে দেয়া আছে এখানে 332 থেকে 333। এই যে 5 নম্বর হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া সপ্তম খণ্ড। এই তো ভাই দেয়া আছে তো। আহ, ও আচ্ছা 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 আচ্ছা। ধন্যবাদ ভাই। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি তাহলে। আহ রেইনবো বেয়ার আপনাকে যুক্ত করা যাচ্ছে না, আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। আমি পরের জনকে যুক্ত করি। লালন, লালন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো। হ্যাঁ, লালন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আচ্ছা আসিফ ভাই, আমি আসলে নতুন। আপনার লেখাগুলো আসলে খুব বেশি পড়ি না, বাট আপনার কথাগুলো শুনি ইউটিউব থেকে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি আসলে এই একটা স্পিরিচুয়াল ফ্যামিলি থেকে বিলং করি। এখন এখানে আমাদেরকে যে জিনিসগুলো বোঝানো হয়, এইভাবে আসলে কতটুকু সত্য? স্পিরিচুয়ালিটি নিয়ে আপনার আসলে অভিমতটা কি?
কোনো অভিমত নাই ভাই। স্পিরিচুয়াল কোনো কিছু আছে বলে আমি তো জানি না, স্পিরিট বলেই কিছু আছে এটাই আমি জানি না। স্পিরিচুয়াল জিনিসপত্রের উপরে আমার কোনো আমাকে কেউ কখনো কোনো জিনিসের প্রমাণও দেখাতে পারে নাই, সুতরাং এগুলা এগুলা আমার কাছে অর্থহীন কিছু কাজ বলে মনে হয়। আপনার হচ্ছে এই যে আসলে যেরকম যোগ ব্যায়াম বা এই ধরনের কিছু করা হয়, এগুলো আসলে কতটুকু কিরকম? আপনি যদি ব্যায়াম করেন তাহলে ব্যায়ামটা তো অবশ্যই ভালো, ব্যায়াম শরীরের জন্য ভালো, কিন্তু সেটা আহ, সেটা মানে স্পিরিচুয়াল কি করে সেই জিনিসটা তো আমি জানি না ভাই। স্পিরিচুয়াল আপনি আমাকে মানে প্রমাণ দেখাতে পারবেন কোন স্পিরিচুয়াল কিছু করে? না, আসলে এগুলো তো আসলে কোনো প্রমাণ ওইভাবে হয় না, বাট হচ্ছে এই যে এটা প্রমাণ বলে ছাড়া যে প্রমাণ হ্যাঁ। প্রমাণ ছাড়া আমি মানবো কেন ভাই? আপনার কথা যদি আমি প্রমাণ ছাড়া মানতে শুরু করি, একজনের হুম, কথা যদি আমি মানতে শুরু করি, তখন আরেকজন আইসা কলিমুদ্দিন আইসা বলবো যে আগের জন্মে আমার থেকে 5 লাখ টাকা ধার নিছিলেন, ফেরত দেন। এর কথা তো প্রমাণ ছাড়া মানতে হইব, তাই না? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে এরকম বলে আর কি, যারা ধরেন অনেকে এসে বলে যে হ্যাঁ আসলে ওই আমার এই দিক থেকে ভালো লাগছে বা ওই দিক থেকে ভালো লাগছে, এরকম কিছু আর কি। আসলে পুরোটাই তো না অন্ধকারের না, মাঝে। ভালো লাগা মন্দ লাগা সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু আমি মানবো কি মানবো না সেটা তো নির্ভর করে হচ্ছে যুক্তি প্রমাণের উপর। যদি কোনো যুক্তি প্রমাণ না থাকে তাহলে আমি কেমনে এই জিনিসটা মানবো যে স্পিরিচুয়াল কোনো কাজ করে এগুলার? আমি তো এরকম কিছু দেখি না যে কোনো প্রমাণ আছে। তার মানে কি আমি যেটা বলতেছিলাম আর আমার মতে আর কি, এখন কি আসলে আমরা ধরে নিব যে সংশয়বাদ মিন্স হচ্ছে ওটাতে তথ্য এবং প্রমাণ দুইটাই থাকতে হবে, এই তো? সংশয়বাদ মানে হচ্ছে যে আপনি যখনই কোনো সিদ্ধান্ত নিবেন, হুম, কোনো বিষয়ে যখন আপনি সিদ্ধান্ত নিবেন, এই সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় আপনি যাচাই করে দেখবেন। আপনার যাচাই করার যে মানসিকতা, হুম, যাচাই করে দেখার যে চেষ্টা বা আপনার পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হচ্ছে সংশয়বাদ। মানে একটা জিনিস সম্পর্কে আপনি আপনার চিন্তাটা কিরকম হবে, আপনার চিন্তা করার পদ্ধতিটা কিরকম হবে। মনে করেন এই যে হুম, একটু আগে বললাম, মনে করেন কলিমুদ্দিন এসে বলতেছে, আচ্ছা ভাই আপনাকে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে, আপনি কি ভিডিও অন অফ করে দিবেন কিনা বলেন? আচ্ছা আপনাকে না এই সমস্যা নাই। উদাহরণটা দিচ্ছি। মনে করেন কলিমুদ্দিন হুম, এসে বলল যে লালন ভাই আপনি তো গত জন্মে আমার থেকে 5 লাখ টাকা ধার নিছিলেন, গত জন্মে তো ফেরত দেন নাই, এই জন্মে তো হুম, ফেরত দেন ভাই, দিয়ে দেন আমার টাকাটা, আমারে দিয়ে দেন। And এই যে ইনফরমেশনটা, এইটা আপনি আহ, কি অন্ধবিশ্বাস করে তাকে টাকা দিয়ে দিবেন, নাকি আপনি বিষয়টা সম্পর্কে যাচাই করবেন যে তোমার কাছে কি প্রমাণ আছে, যে তুমি যে এটা বলতেছো এটার সপক্ষে তোমার কাছে কি প্রমাণ আছে? যখনই আপনি প্রমাণ চাচ্ছেন তার মানে আপনি যাচাই করে দেখছেন। এই যাচাই করার পদ্ধতিটা কি বলা হয়? সংশয়বাদ। সংশয়বাদ জিনিসটাই হচ্ছে যাচাই করে দেখা। এখন যে একজন সংশয়বাদী আস্তিকও কিন্তু হইতে পারে, আস্তিক সংশয়বাদীও হইতে পারে। এখন যদি আপনি আপনার পদ্ধতিটা যদি যাচাই করা হয় তাহলে আপনি একজন সংশয়বাদী। হুম, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। আসলে তো আপনার এগুলো আসলে খুব বেশি দিন না, আমি মাত্র 15 থেকে 20 দিন যাবত এই এটা আপনার এই এর সাথে পরিচয় হয়েছে। কারণ আসলে তো টোটাল সিস্টেমের বাইরে আসলে বর্তমান যে সিস্টেমের উপর আমরা বা যে সমাজে বিলং করি এর অনেক বাইরে। আসলে এটা আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। মানে মন থেকে মানাটা আসলে মানে এত বছরের অভিজ্ঞতা তো একদিনে বাদ দেওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ সেটা তো অবশ্যই ঠিক বলছেন, এটা আমারও হয়েছিল। এখন আসলে আমি জানি না, কারণ হচ্ছে টোটালি আই এম 38 ইয়ার্স ওল্ড। সো এই 38 বছর আমি মোটামুটি মসজিদ, মাদ্রাসা, চিল্লা সবই করছি। এই সাধুর দরবারে দৌড়ানো সহ আর কি, সব ধরনের করছি। আসলে একটু বেশি সাধুদের সাথে থাকা হয়েছে, কারণ আসলে ওরা যেভাবে বলে, ওরা তো বলে যে আসলে এই যে তুমি যদি এরকম হইতে চাও তাহলে তোমাকে ওটা করতে হবে। যেরকম বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে বলি, তারা বৌদ্ধত্ব লাভ করতে চায়। সেটা যে এটা করতে হলে আমাকে অবশ্যই বৌদ্ধের মতো কাজ করতে হবে। দ্যাট মিনস ওইটা করলে আমি রেজাল্টটা পাবো হচ্ছে আমার নিজের সেলফ রেজাল্ট আসবে, এই আর কি। এখন এখানে তো আসলে প্রমাণ দেখানোর মতো কিছু থাকে না। হ্যালো? হ্যাঁ
বলেন এখানে আসলে প্রমাণ দেখানোর মতো কিছু না। আসলে যে জিনিসটা হচ্ছে যে আমাদের বৌদ্ধত্ববাদ যেটা, এখন বৌদ্ধ হইতে গেলে আমাকে বৌদ্ধের মতো কাজ করতেই হবে, কারণ এটা এখন আমি পাবো না, পাবো হচ্ছে বৌদ্ধের মতো কাজ করার পরে। এখন আসলে সিস্টেমটা কি এরকম হলে কি হয় আর কি, আসলে এটা কি মেনে নেওয়ার মতো কিনা, এটা কি ভাই, এটা তো সংশয়বাদের মধ্যে পড়ে? এটা কি এরকম কোন কেউ দেখাতে পারছে যে বৌদ্ধের মতো ইয়া করে তারপরে এটা কি দেখাতে পারছে? এটার প্রমাণও কি না মানে আছে? না, এটা আসলে করা হয় না, তারা স্টেপ গুলো দিয়ে দেয় যে সেই স্টেপ গুলো ফলো করতে হবে, বাট ফাইনালি আসলে ওই পর্যন্ত পৌঁছাইতে পারছে কিনা তারা কেউ আসলে কেউ ওইরকম ভাবে স্বীকারও করে না। আবার আমি তাহলে ভাই এরকম আমি বুঝবো কেমনে? একজন, তাহলে ভাই আমি জানবো কেমনে, বুঝবো কেমনে যে এটা দিয়ে কাজ হয় না না হয় যদি কেউ যাইতেই না পারে? কারণ ওরা এর মাঝে আসলে আরেকটু কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে এই যারা ফকির সন্ন্যাসী তারা বলে যে আসলে ক্ষুধা প্রাপ্তি আমাদের লক্ষ্য। এখানে আসলে ওই ওরা যেরকম হচ্ছে আপনার সদরুদ্দিন চিশতি, উনি কিন্তু একভাবে আলাদাভাবে কোরআনরে ব্যাখ্যা করছে, যেটা আসলে ওই ওদেরকে স্পিরিচুয়ালিটি করা হয়, আসলে এই হ্যাঁ, অর্থের সাথে ওই অর্থে মিললে না। এখন এটা আসলে কেমনে কি হয়? এখন যে কোনো বইরে তো যে কেউ মনে করেন হিটলারের যে মাইন ক্যাম্প, এই বইটারও তো কেউ একজন ভালো ভাবে ব্যাখ্যা করতে পারে, তার মানে তো এটা না যে সেই বইটা ভালো হয়ে যাবে। ওই মাইন ক্যাম্পের যে বইগুলা লেখা আছে সেগুলো তো খারাপ, তো খারাপই থাকবে, তাই না? না, খারাপ সেটা খারাপ থাকবে, কিন্তু আসলে এখানে আসলে ওইভাবে তো আসলে সামাজিক ভাবে কারো ক্ষতি করা হচ্ছে না, বা এই স্পিরিচুয়ালির ক্ষেত্রে আসলে ওইভাবে কারো ক্ষতি করা হয় না। কিন্তু এখন এখানে তো এটা মিথ্যা, তো দেখা এখানে তো যায়। মিথ্যা বলা হচ্ছে। এই সদরুদ্দিন চিশতি যে যে বইটা, যে বইগুলো লিখছে, কিন্তু মিথ্যা কথা বলা হুম। হয়েছে। মিথ্যা এগুলা তো ইটসেলফ তো মিথ্যা কথা। যে এই যে আয়াতগুলাকে যে বিকৃত করছে, ভুল ব্যাখ্যা করছে, এগুলো তো কোনো তাফসিরের সাথে মেলে না। উম, এখন ওই যে ওই ইয়ার মতো যে আহলে কোরআনের মতো কি বলতে হয় যে আসলে এগুলা ওরা কি আলাদা আহলে কোরআনের মতো বলবো? হ্যাঁ, আলে কোরআনের মতোই একটা ওরা নিজের মতো করে ব্যাখ্যা করে, মানে মানবিক, হ্যাঁ, ভালো ব্যাখ্যাগুলা মানবিক, অনেকখানি মানবিক সদরুদ্দিন হ্যাঁ, চিশতির। অনেকে না, আমি যতটুকু দেখছি যে এই আপনার হচ্ছে এই ইয়ার ক্ষেত্রে ওই আসলে আমরা ইসলামিক পাবলিকেশন যারা আছে বা এই সৌদি আরব থেকে যারা করে, তারা দেখা গেছে ওই অমানবিকটাই ছাপানো, কিন্তু অমানবিক বলতে এগুলোর অর্থগুলো অমানবিক, একেবারে 100% অমানবিক, হ্যাঁ, কিন্তু যারা যেরকম সদরুদ্দিন চিশতি যে ট্রান্সলেটটা করছে এটা আহ মোটামুটি 100% মানবিক, কারণ হচ্ছে যেটা যুদ্ধ হ্যাঁ, সেটা দেখাইছে ঠিক আছে, এটা সেলফ। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, সেটা আমি সেটা আমি তো বললামই যে হ্যাঁ, সেটা সদরুদ্দিন চিশতির যে অনুবাদ বা ব্যাখ্যা সেটা মানে মোর মানবিক, ওগুলার থেকে একটু বেটার, মানে মানে মানুষে মানুষে ভালোবাসা বা অসাম্প্রদায়িকতা এই দৃষ্টিকোণ থেকে দেখলে, মানে সেকুলার দৃষ্টিকোণ থেকে দেখলে ওইটা হ্যাঁ, বেটার। সেকুলার দৃষ্টিকোণ আমি থেকে। হ্যাঁ। এটা তো আমি বলতেছি, আমি তো বলে দিলাম এটা আপনাকে, কিন্তু এটা তো ভাই সত্য না। তো সত্য কি সত্য না, আমার তো একমাত্র জানার ইচ্ছা হচ্ছে কোনটা সত্য আর কোনটা সত্য না। আর যেটার সপক্ষে না, যুক্তি আছে, যেটা সপক্ষে প্রমাণ আছে, সেই জিনিসটা আমার কাছে সত্য। আর যে জিনিসটার পক্ষে যুক্তি বা প্রমাণ নাই, সেই জিনিসটা তো আমার কাছে, মনে করেন শামীম ওসমান একটা কথা বলছে যে, শামীম হুম, ওসমান একটা খুবই নোংরা কথা বলছে। আওয়ামী হুম, লীগের বিরুদ্ধে হুম, যারা আছে সবাইরে মানে কুত্তার মতো মার, হ্যাঁ। কারণ আমি এটারে, হুম, একজন আইসা বলল যে এইখানে শামীম ওসমান আসলে যে জিনিসটা বোঝাইতে চাইছে সেটা হচ্ছে কুকুরকে যেভাবে ভালোবাসে মানুষ, সেইভাবে হুম। ভালোবাসতে বলেছে আসলে। শামীম ওসমান আসলে সেটা বলে নাই, কুত্তার মতো পিটাইতে বলে নাই। বা আসলে বলেছে কুকুরের মতো কোলে নিয়ে আদর করতে, চুমা দিতে। এটা যদি কেউ একজন ব্যাখ্যা করে, কুকুরকে যেমন তাহলে মারা যায় না, ঠিক তেমনি হ্যাঁ, মারা উচিত না, ঠিক তেমনি মানুষকে মারা উচিত না, এরকম। হ্যাঁ, যে এই ব্যাখ্যাটা দিচ্ছে তার এই ব্যাখ্যাটা অবশ্যই কুকুরের মতো পিটায় মারার থেকে এই ব্যাখ্যাটা অবশ্যই ভালো, অবশ্যই বেটার, এবং আমাদের সভ্য সমাজে এই ব্যাখ্যাটা অবশ্যই মানে চলবে, মানে মানে বলা যাবে, আরেকজনকে বলা যাবে। কিন্তু আমার কাছে তো সেইটা কোনটা মানবিক কোনটা অমানবিক তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা। আসলে শামীম ওসমান কি বুঝাইছিল সেখানে, সেইটা হচ্ছে আমার কাছে মোর ইম্পর্টেন্ট এইটার থেকে, যে
এটা মানবিক হইলো নাকি অমানবিক হইলো, তার থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যেটা অথেন্টিক, যেটা আসলেই বোঝাইতে চাইছে সেটা হচ্ছে কিনা। আমি যখন সদরুদ্দিন চিশতির যখন অনুবাদ পড়ছি, আমি পড়ছি, হ্যাঁ, তা আমার কাছে মনে হয়েছে ভালো করছে সে, কিন্তু এটা তো সত্য না। যাই হোক, দিন শেষে বলতে হবে যে এগুলা কোনোটাই ভাই সত্য না। সদরুদ্দিন চিশতিকে আলেমদের সাথে কোনো বিতর্ক করছিল কখনো, যে তার ইন্টারপ্রিটেশন সঠিক ইন্টারপ্রিটেশন, এরকম কোনো বিতর্ক করছে সে? না, সদরুদ্দিন চিশতি মানুষ হিসেবে ভালো মানুষ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং তাকে আলেমরা দরণীয় দিচ্ছে, তাকে আলেমরা মানে করছে, তাকে খুবই নোংরা কথাবার্তাও বলছে, এবং তাদের বিরুদ্ধে মানে সদরুদ্দিন চিশতির বিরুদ্ধে অনেক হয়েছে, মানে লেখালেখি হয়েছে, আলেমরা তাকে হুমকি ধামকি দিচ্ছে এই ধরনের তাফসির করার জন্য বা এই ধরনের ব্যাখ্যা করার জন্য, কোরআনের ভুল ব্যাখ্যা করার জন্য। আক্রমণাত্মক জিহাদ তো পুরাই গাপিস করে দিচ্ছে সদরুদ্দিন চিশতি, এবং বলছে যে কোরআনের ভিতরে কোনো অমানবিক কিছু নাই, খালি প্রেম আর মানবতা, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি সব সে ঘুরায় ফিরায় গুতায় গুতায় শব্দের অর্থ চেঞ্জ করে ফেলাইছে, বুঝছেন। এখন জিনিসটা ভালো হয়েছে, মানে আপনি যদি একজন মনে করেন বাংলাদেশের যে একেবারে অশিক্ষিত মুমিন, এ যদি কোরআন হাদিসের থেকে সদরুদ্দিন চিশতির অনুবাদটা পড়ে, তাহলে আমি ওই ব্যক্তির সাথে মনে করেন টঙের দোকানে চা খাইতে গেলে একটু সেফ ফিল করব, যে এ আমার পাট করে কোপ মেরে বসবো না। হ্যাঁ, কিন্তু মনে করেন কোরআনের যে ইবনে কাসিরের তাফসির বা ধরেন মাঝারির তাফসির যারা পড়ছে, এর সাথে তো ভাই টঙের দোকানে চা খাইতে গেলে আমার আতঙ্ক লাগবে যে তো যে কোনো সময় এর কথার থেকে একটু এদিক ওদিক হইলে আমার কল্লাটা ফালাই দিতে পারে। আমি মানে সদরুদ্দিন বলতে চাচ্ছেন যার যার ইসলামটা হচ্ছে ক্লোজ টু মুহাম্মদের ইসলাম বা ক্লোজ টু সাহাবীদের ইসলাম, তাদের সাথে আপনি বসতে পারবেন না, কিন্তু যার ইসলামের সাথে মোহাম্মদ সাহাবীর ইসলামের কোনো মিল নাই, তাদের সাথে আপনি মানে সেফ ফিল করবেন, বসে অ্যাটলিস্ট চা খাইতে পারবেন। হ্যাঁ, অ্যাটলিস্ট আমি সেফলি চাটা খাই, আমি আমি জানি যে আমি জান নিয়ে ফেরত আসতে পারবো। সদরুদ্দিন চিশতির যারা অনুসারী এই ধরনের যারা করে, তাদের সাথে আমি একসাথে বসে আড্ডা টাড্ডা মারা, হয়তো তর্ক বিতর্ক হবে, কিন্তু আড্ডা টাড্ডা মারা আমি জান নিয়ে ফেরত আসতে পারবো। কিন্তু মনে করেন একটা মাদ্রাসা থেকে পাশ করা, কওমি মাদ্রাসা থেকে পাশ করা, যে হচ্ছে গিয়ে এই তাফসির গুলা মনে করেন ইমাম ইবনে তাইমিয়ার বই পইরা আসছে, এই বেটার সাথে তো ভাই আমি বসতে সেফ ফিল করবো না, আমি মনে করবো যে আমার কল্লাটা সো ভেঙে যাবে। সো মাদ্রাসা ফবিক ভাই, সো মাদ্রাসা ফবিক। ঠিক আছে, কিন্তু কিন্তু আমার কাছে পয়েন্ট হচ্ছে কোনটার সপক্ষে যুক্তি প্রমাণ আছে, কোনটার সপক্ষে যুক্তি প্রমাণ নেই। সদরুদ্দিন চিশতি যেই করছে সেটা ভালো, কিন্তু সত্য না, জাস্ট এক কথাতেই শেষ হয়ে যায় এই জিনিসটা। লাভ হইতো যদি মনে করেন জি। একটা ক্যান্সার আক্রান্ত রোগী শিশু, সেই হুম, ক্যান্সার আক্রান্ত শিশু মনে করেন কালাজিরা খাইলো, হুম, কালাজিরা খায় ঠিক হয়ে গেল। আর নবী বলে হুম। গেছিল কালাজিরা খাইলে নাকি, কালাজিরা নাকি সব রোগের মহা ঔষধ। এখন যদি মৃত্যু এরকম ব্যতীত। হইতো, মৃত্যু ব্যতীত, হ্যাঁ ঠিকই বলছেন, মৃত্যু ব্যতীত কালাজিরা সব রোগের মহা ঔষধ। এখন যদি হুম, এরকম দেখা যেত, বিজ্ঞানীরা যদি মনে করেন বড় বড় হাসপাতালে এরকম রাখতো যে হুম। কালাজিরা রাখছে, ক্যান্সার রোগী গেছে আর কালাজিরা খাওয়াই দিচ্ছে, তারপরে সে ভালো হয়ে ড্যাং ড্যাঙ্গা চলে আসতেছে, এরকম যদি দেখা যেত, তাহলে আমরা অবশ্যই বুঝতাম যে কালাজিরার একটা মানে ফজিলত আছে, এবং এই জিনিসটা খাইলে, এবং নবী যেটা বলে গেছিল সেটা সত্য। তো এইভাবে তো প্রমাণ জি। হইতেছে না ভাই, আল্লাহর প্রমাণ তো এইভাবে হইতেছে না। তাহলে আল্লাহর প্রমাণ হইতে এইরকম। আচ্ছা, আপনি তো আল্লাহর প্রমাণটা দিতে চান, মানে আপনি প্রমাণ করতে চান যে আল্লাহ আছে, এটা তো আপনি প্রমাণ করার একটা ইচ্ছা আপনার ভিতরে আছে বলে মনে হচ্ছে। আপনি কি আমরা যদি আপনার কাছে একটা জিনিস বলি, তাহলে আপনি কি একটু চিন্তা করে দেখবেন যে এইটা প্রমাণটা আপনি দিতে পারেন কিনা? আচ্ছা দেখি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা হাদিস দেখি, হাদিস দেখে একটু মানে হাদিসটা একটু পড়ি, এবং এটা একটা সহিহ হাদিস। হাদিসটা আচ্ছা, দেখে আপনি আমাদেরকে বললেন যে এটা আপনার পক্ষে সম্ভব কিনা। আচ্ছা দেখি। আমিও একটা বলবো, আমার একটা জানা আছে, সেটা বলার জন্য একটু অপেক্ষা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি হুম। দেখেন, অসুবিধা নেই, আমরা আপনারটাও দেখবো। প্রথমে আমরা আচ্ছা। হাদিসটা একটু দেখি। এটা হচ্ছে হুম। বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশনস 5445 নম্বর হাদিস, দেখা যাচ্ছে ভাই। জি, জি, এখানে লেখা আছে আজবা খেজুর প্রসঙ্গে। আজবা খেজুর মানে হচ্ছে মদিনার ভালো খেজুর, মদিনার উৎকৃষ্ট মানের খেজুর, জি, সেটাকে এটা আমি বলা হয় দেখছি। আজবা। এটা আপনার অন্য একটা ভিডিওতে দেখছি এটা আমি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে নবী বলছে যে যে প্রত্যেকদিন সকালবেলা 7টি আজবা উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও হুম। জাদু তার কোনো ক্ষতি করবে না। তো এই বিষয়ে আমরা জানি যে অনেক আলেম ওলামা এই হাদিসটা নিয়ে কথা বলছে, এবং বলছে যে হ্যাঁ এটা কথা সত্য, যে সকালবেলা আজবা খেজুর খাইলে সেই দিন কিন্তু কেউ বিষ। কোনো প্রমাণ দিতে পারেনি, এইটাই তো।
হ্যাঁ, এখন আমি তো আপনার কাছে সেই প্রমাণটা চাইবো যে আপনাকে আমি একটা বক্স পাঠাবো, সেটার ভিতরে পটাশিয়াম সায়ানাইড জিনিসটা থাকবে, এবং ওই বক্সে আসার পরে আপনি আমার সাথে লাইভে যুক্ত হবেন। লাইভে যুক্ত হয়ে আমার সাথে কথাবার্তা বলতে আপনি ওই বক্সটা সিল জি করা থাকবে, আমার চোখের হুম সামনে সেই সিলটা আপনার খুলতে হবে, খুইলা সবার সামনে সুন্দর করে এটা খাইতে হবে, খায় আমাদেরকে দেখাইতে হবে যে আপনার কিছু হচ্ছে না। এবং আপনার এর আগে একটা লিখিত দিতে হবে যে আপনার জীবনের হুম দায় আপনার নিজের, আর কারো না, অন্য কাউকে দায়ী করা যাবে না আপনার কোনো কিছু আরে হইলে। কেন আসিফ ভাই, এটা তো ভুল কথা। তার আচ্ছা, আমি জীবনের দেখছি এই বিষয়টা দায় দেখছি শুধুমাত্র আমি। আল্লাহর, তো ভাই আল্লাহর মোহাম্মদের, তার নিজেরও তো না। হ্যাঁ, হ্যাঁ, এবং আপনি লিখে দিবেন যে আল্লাহ এবং নবীর উপরে ভরসা কইরা বিশ্বাস করে আমি এটা করতেছি। তখন আমরা মানে পুলিশ যা করার সেটা করবে। আমি আপনাকে এই ভিডিওটা একটু দেখাই, দর্শকরা একটু দেখুক, আপনারা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আহ, আজোয়া ডে, যেটা আজোয়া খাবার, আজোয়া আল মাদিনা, মদিনার যে আজোয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খায়, হুম ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। আচ্ছা ভাই, আপনি কি শুনতে পাইছেন আরেফিন আবিদ ভাই? জি জি তাহলে হ্যাঁ। আপনি যেহেতু ইসলামের প্রমাণ দিতেই চাচ্ছেন, তাহলে এই প্রমাণটা তো একটা ভালো প্রমাণ হইতে পারে। আপনি আমাদেরকে কি এই প্রমাণটা দিবেন ভাই? না, ওটা আমি দিতে পারবো না অ্যাকচুয়ালি, তবে আমি যেটা বলছি এটা আপনি যদি একবার না, না, দেখেন, না, একটু একটা একটু হাদিস। একটু 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 কেন দিতে পারবেন না সেটা যদি আমাদেরকে একটু বুঝায় বলতেন, যে কেন দিতে, আপনার কি নবীর কথার উপরে যথেষ্ট বিশ্বাস নাই? আপনি কি বিশ্বাস রাখতে পারতেছেন না? মানে বিষয়টা কি, কেন? জি, ওটা আমি একটা হুজুরকে একদিন জিজ্ঞাসা করছিলাম, উনিও বলছেন না এটা করার দরকার নাই। আমি একদিন জিজ্ঞাসা করছিলাম এই না, ঠিক বিষয়টা। আছে, দরকার নাই, ঠিক একই আছে, কিন্তু কেন দরকার, কেন করবেন না সেটা যদি আমাদেরকে একটু বুঝায় বলতেন। আপনি কেন করতে চাচ্ছেন না? আর আপনার হুজুরের কাছে যাওয়ারই দরকার কি ছিল? এটা তো নবী বলছে, নবীর উপর বিশ্বাস রেখে আপনি করে ফেলবেন, বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে। আমি তো নিশ্চিত না যে হয়, আপনার কিচ্ছু হবে না। হয়তো এমনও হতে পারে যে দীর্ঘদিন খাওয়ার পরে একটা শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, সেটার কারণে হয়তো কাজ। কিন্তু এই হাদিসে তো সেটা বলা তারপরে নাই। এখনই বিষ মানে খেলাম, এটা তো আপনার কাজ আল্লাহর করবে না। উপরে, আল্লাহর মোহাম্মদের উপর ভরসাটা নাই আসলে। আপনি গরুর পাছা, কুকুরের পাছার মধ্যে আল্লাহর নাম খুঁজে বেড়ান, কিন্তু আল্লাহ যে কথা বলে গেছে সেইটা পালন করে আল্লাহর প্রমাণ দিতে আপনি ইতস্ত, মানে সেটা সেটা পালন করে আল্লাহর প্রমাণ দিতে আপনি ইচ্ছুক না। আপনি বলছেন আমার দরকার নেই এটা করা। কি কিউট ভাই আপনারা, এত কিউট কেমনে হন? কুকুরের আচ্ছা পাছার মধ্যে আল্লাহর নাম খুঁজেন? আচ্ছা ভাই, আমার সময় খুব কম, এখন আমি ঘুমাবো। এখন হলো হাদিস একটা মানতে প্রশ্ন চান না? করতে চাই, মানে লাস্ট। না, সেটা অবশ্যই দূর প্রশ্ন মিয়া, করবেন আপনার সাথে আপনার কি সময়। কথা বলবো ভাই? কি কথা বলবো আপনার সাথে? আচ্ছা, কুকুরের পাশা, কুত্তার পাশার মধ্যে আল্লাহর নাম খুঁজেন, কিন্তু হাদিস মানেন না মিয়া। কি আছে ভাই এগুলো? আচ্ছা, মানে আপনি, আপনার সময় নাই এখন, তো দ্রুত আপনার শেষ করতে হবে, কেন এটাও বুঝতেছি না হ্যাঁ ভাই। হ্যাঁ তো আপনার জি, তো আমার হচ্ছে মানে আপনার আগামীকাল পরীক্ষা, আগামীকাল ভাই, আপনি পরীক্ষা, তো এখন রাত 12টা বাজে আমাদের দেশে। যুক্ত তো হয়ে গেছেন ভাই, যুক্ত তো যেহেতু হয়ে গেছেন, সেহেতু তো আমাদের সাথে কথা শেষ না করে তো যাওয়াটা আপনার উচিত হবে না। এখন যদি দেরি হয়ে যায় তাহলে তো যাবেন, কিছু করার নাই। কিন্তু আমাদের আচ্ছা ঠিক মানে আছে পয়েন্ট তবে। পয়েন্ট শেষ না হুম হইলে হুম তো ভাই আপনি এখান থেকে নড়তে পারবেন না, এখান থেকে আপনার নড়তে দিব না। আপনি আগে আচ্ছা আমাদেরকে ঠিক একটু আছে। এক্সপ্লেইন করেন যে আপনি এই যে এগুলা নিয়ে চিন্তা, এই যে এইটা নিয়ে যে আপনি এবার যাচাই করতেছেন যে অনেকদিন খাইলে তারপরে অ্যান্টিবডি হইলেও হইতে পারে, তখন গিয়া খাইলে, এটা তো ভাই আপনি, তার মানে আপনি আপনার নবীর যে বাণী, নবীর যে বক্তব্য, সেটা নিয়ে আপনি সন্দেহ পোষণ করতেছেন। এই সন্দেহ পোষণ করাটা তো ইসলামে একদম নাজায়েজ, এটা তো একদম হারাম। নবীর কোনো মানে কথা, কুপুরি কুপুরি পর্যায়ের, মানে মনে আমি এটা যেটা কুফরি জানি। পর্যায়ে, হ্যাঁ, এটা কুফরি পর্যায়ে চলে গেছেন আপনি। এখন তো আপনি তো অলরেডি কুফরের ভিতরে ঢুকে গেছেন। এখন আপনি এখান থেকে কি তওবা করে তো আপনার বাইরেতে হবে ভাই, এটা তো কাজটা ঠিক করলেন না তো ভাই আপনি। জি হ্যাঁ, তাহলে তওবা করেন, তওবা করে কবে এই যে এটা খাইবেন সেটা বলেন, বলেন বলেন, অসুবিধা কি, বলেন। না, এখানে তো আমার কিছু বলার নেই আসলে। ওই যেটা পড়ছি ওটা তো মানে বিশ্বাস করতে হবে, সেটা মানে কি বলবো। সবই বিশ্বাস করবেন কিন্তু করবেন না। আমার আপনার মেরে লাইলেও আপনি ওই কাম করবেন না নাকি? এটা এটা বলে বাংলা, এটা বলে জাতে মাতাল তালে ঠিক, বুঝছেন ভাই?
আমার বোকা জি, চোদা জি। মনে হয় না? আমি গরুর বাচ্চা কুত্তার বাচ্চার মধ্যে আল্লাহর নাম খুঁজলেই আল্লাহর কথা অনুযায়ী আমি বিষ খায় টেস্ট করে দেখাবো। আমারে বলত পাইছো তুমি? ভাই আচ্ছা ঠিক আছে, এতে না হয় মানলাম যে এটা একটু রিস্কি হয়ে যাচ্ছে ফারাজ ভাই, আসলে তো এটা একটু রিস্কি ভাই। আমাদের মুমিন ভাইদের তো কারোরই এত ইমান নাই। ভাইয়ের কি এমনই কনফিডেন্স এসে বলতেছিল, আপনারা আমি এতগুলো জিনিস ধাইলাম, আপনি আমার উত্তর দিলেন না। হ্যাঁ হ্যাঁ, এখন আজকে আমার উত্তর দেন। সে- কি পাইসা গেলাম রে ভাই, কি ফাঁসাটা ফাঁসলাম এই নাস্তিকের লাইভে আইসা, কি ফাঁসাটা ফাঁসলাম ভাই। আর তো ইমানও যায়, ইমানও লড় করে, আরে মানে কি একটা অবস্থা ভাই, খুব বিপদে ফালাই কালকে দিলাম, বুঝতে পরীক্ষা পারছেন? আছে ভাই, ছেড়া দেন ভাই। আমার কালকে পরীক্ষা আচ্ছা, আছে লাস্ট রাত কোশ্চেন বাজে যেটা, এটা 12টা। একটু আরে ছেড়ে ভাই দেন আর আস্তে কি। আস্তে আমি আস্তে 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 ভাই, লাস্ট কোয়েশ্চেন শুনবো তো ভাই। আপনার যদি দেরি হয়ে যায় তাহলে তো আপনি চলে যান, কিছু করার নেই। কিন্তু না, ওই আমাদের যেটা পয়েন্ট লাস্ট, না, হ্যাঁ লাস্ট লাস্ট কোয়েশ্চেন যেটা। লাস্টে শুনবো, এখনো লাস্টে আসি নাই আমরা, আমাদের আলোচনা শেষ হয়নি তো ভাই। তো আমরা দেখতে পাইলাম ফারাজ ভাই যে উনি এই যে এটা তো আসলে একটু রিস্কি, আমরা ওনাকে প্রেসার ক্রিয়েট করতে চাই না, ওনার জীবনের তো অবশ্যই দাম আছে, এবং আমরা সব জীবনকে আমরা সম্মান করি, প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে। এটা তো বিশ্বাসের, এই অন্ধবিশ্বাসের জন্য তো আমাদের এই আবিদ ভাই যদি এখন অন্ধবিশ্বাসের মতো বোকার মতো যদি এই কামটা করে ফেলে তাহলে তো আসলে ওনারই লস। তো আরেকটা ইয়া দিতে পারি আমি, এটা যেহেতু আপনি করতে পারছেন না, আরেকটা অপশন আপনাকে দিচ্ছি, তাহলে দেখেন আপনি এই অপশনটা ফলো করবেন কিনা। তো হাদিসে আছে যে আয়াতুল কুরসি, রাতের বেলা আয়াতুল কুরসি পড়লে নাকি সেই রাতে ফেরেশতারা সেই জায়গাটা পাহারা দিবে এবং আল্লাহর পক্ষ থেকে ওই জায়গাটা নিরাপদ হয়ে যাবে এবং কোনো চুরিধারী সেখানে হবে না। তো আমি আপনাকে ভিডিওটা হ্যাঁ বাজায় হ্যাঁ, শোনাচ্ছি, আগে এই ভিডিওটা একটু শোনেন, হ্যাঁ? আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল এগুলো করিম শুনছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদা বিষয় এও যে যেই বাসায়, যেই ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাঁড়িয়ে এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। চোরের যে চুরি, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। বুখারীতে একটি বর্ণনা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে যে রাতের বেলায় কোনো ঘরে, কোনো বাসায়, কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে, সেখানে এই আয়াতুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশেষ করে শয়তানের থেকে হেফাজত করেন, সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক ওলামা কেরাম বলেছেন হাদিসের আলোকে। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি এখন, যে আবিদ ভাই আপনাদের ফ্যামিলি 14 গোষ্ঠীর যত টাকা পয়সা আছে, সোনা দানা, টাকা পয়সা, এইগুলো আপনারা একদিন একটা বক্সের ভিতরে রাখবেন, হ্যাঁ? রেখে তারপর আপনারা রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, যত দরকার আয়াতুল কুরসি পড়ে ফু দিয়েন, এবং আমাকে সেই ঠিকানাটা দিয়ে দিবেন যে এইখানে আপনি বক্সটা রাখছেন ওই টাকা পয়সার। তো তারপরে আমি সকালবেলা দেখি যে কোন আল্লাহর বাপে আইসা আমারে আটকায়, ফেরেস্তার কোন বাপে আমারে আটকায়, সেটা আমি দেখবো। আয়াতুল কুরসি কেমনে আমারে আটকায় এটা আমি দেখবো। আপনি তো একজন ইমানদার মুসলিম এবং আপনি চান এটা প্রমাণ করতে। জি আচ্ছা, আপনাকে একটু মিউট করে কথা বলতেছি কারণ আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। আবিদ ভাই, আপনি তো একজন ইমানদার মুমিন এবং আপনি চান ইসলামকে আপনি প্রমাণ করবেন, এই নাস্তিকদের কাছে গিয়ে মাংসের ভিতরে আল্লাহু লেখা এগুলা দেখা প্রমাণ করতে চাচ্ছেন। তো এইটা কি আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনি একটা বক্সের ভিতরে মনে করেন ধার নিয়ে 1 কোটি টাকা রাখলেন, 1 কোটি টাকা, এবং আমার ঠিকানাও দিয়ে দিলেন, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন এবং আপনি ঘুমায় গেলেন। তারপর তারপর কি আপনার কি মনে হয় যে আমি এটা চুরি করতে পারবো না, এটা আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আবিদ সাহেব বলেন এবার। জি, হ্যাঁ বুঝতে পারছি, কি বুঝতে শুনছি পারছেন, এটা। যদি যদি এটা বলতেন কি বুঝতে পারছেন, আপনি কি করবেন কিনা এটা, যে আপনি 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়া একটা বক্সের ভিতরে রাইখা, হুম, ব্রিফকেসের ভিতরে রাইখা আপনি ঘুম দিবেন আয়াতুল জি কুরসি পইড়া। আপনার তো আর ভয় নাই, হুম। আল্লাহর ফেরেশতারা গিয়া পাহারা দিব, তাই না? চোর টোর তো ঢুকতে পারবো না। আমার ঠিকানা দিয়ে দিবেন, আমি দেখবো। আচ্ছা আসিফ ভাই, আপনি যে বললেন 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে, ভাই ইসলামিক ব্যাংকে যদি এই কথা বলে লোন লোন চায়, তাহলে নিশ্চয় দিবে না আসিফ ভাই? অবশ্যই অবশ্যই দিবে, আবার জিগায়। কোনো ইয়েও তো রাখবে না, কোনো ধরনের কোনো যে কাগজপত্র দলিল মলিল তো রাখবে না যে ওকে তুমি যদি টাকা ফেরত না দাও তোমার জমি টমি বেঁচে দেবে, এরকম তো রাখবে না, তাই না? না, একবারে একবার। বিনা সুদে একেবারে ইয়ে দিয়ে দিবে, এবং ফারাজ ভাই, লোন আমার দিয়ে যেটা দিবে। মনে হয় যে সৌদি আরবের যে সেন্ট্রাল ব্যাংক আছে যেটা, সেইটা তো নিশ্চয়ই ওরা তো এই হাদিসটা জানে, সৌদি আরবের যারা
আরবি ভাষাভাষী সৌদি সরকার, ওরা তো জানে। ওদের সেন্ট্রাল ব্যাংকে তো কোনো পাসওয়ার্ড সিস্টেম বা কোনো ভেরিফিকেশন, ওটিপি এগুলা থাকার কথা না। ওরা তো দরকার নাই তো ভাই, আসিফ ভাই, দরকার নেই। থাকা কি হ্যাঁ, দরকার আছে? সেটা ঠিক। মনে করেন অনলাইনে আমি ঢুকলাম, কেউ চুরি করতে পারতেছে না। দেখা যাচ্ছে যে ওদের যে সার্ভার, ওদের যে মানে অনলাইনে যে ওদের যে অনলাইন ভার্সনটা ব্যাংকের, সেইখানে দেখা যাচ্ছে যে আমি পাসওয়ার্ড চিপলেই দেখা যাচ্ছে আমি যদি চোর হই তাহলে অটোমেটিক সেটা আমারটা ব্লক হয়ে যাচ্ছে, আমি আর ঢুকতে পারতেছি না। আর যদি আমি চোর না হই তাহলে দেখা যাচ্ছে পাসওয়ার্ড ছাড়াই আমি খালি লগ ইন, মানে অ্যাড্রেস বারে ওদের ওয়েবসাইটে লিখতেছে আর সাথে সাথে মানে লগ ইন হয়ে যাচ্ছে। এরকমই তো হওয়ার কথা, ফারাজ ভাই, নাকি? হ্যাঁ, সেটাই তো ভাই, কোনো পাসওয়ার্ড তো থাকার কথা না, তাহলে শুধু মানে, আয়াতুল করছি আর আয়াতুল করছি। এবং ধরেন ওই যে ব্রাউজারেই ওরা আয়াতুল কুরসিটা ছেড়ে দিল, ওদের ওয়েবসাইটেই আয়াতুল কুরসিটা ছেড়ে দিল, চোর কিন্তু পলায় যাবে। তাহলে আরফিন ভাই, আপনি একটু বলেন তো যে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংকে এরকম কি আয়াতুল কুরসি সিস্টেম নাকি পাসওয়ার্ড সিস্টেম? অবশ্যই পাসওয়ার্ড। ওমা, পাসওয়ার্ড সিস্টেম কেন ভাই? আয়াতুল কুরসি যদি ওরা ছাইরা দেয়, মানে ওয়েবসাইটে ঢুকলেই মনে করেন আয়াতুল কুরসি বাঁচতে থাকবো, তাহলে তো চোর আর ঢুকতে পারবো না। তাহলে মানে আবার পাসওয়ার্ড কেন? হ্যাঁ ভাই। জি, শুনছি। আচ্ছা আচ্ছা, আবিদ ভাই, আপনার কি ব্যাংকে, বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা টাকা আছে? না না, আমি একজন স্টুডেন্ট। ও, আপনার বাবার ব্যাংকে টাকা টাকা আছে? হ্যাঁ আছে হয়তো। তো একটু দয়া করে আপনি একটু আয়াতুল কুরসি পড়ে ফু দেন, আর একটু দয়া করে পাসওয়ার্ডটা এবং ওই আইডিটা এবং ওটিপি যাবে, যেটা যাবে ফোনে, সেটা একটু আমাকে একটু দেন, আমি একটু লগ ইন করতেছি ভাই। আপনি তো নিশ্চিত যে আপনার বাবার টাকা আমি চুরি করতে পারবো না, কারণ আপনি তো আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। ওই যে ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে ফু দিতে থাকেন আপনি, আর আমার পাসওয়ার্ডটা একটু দেন ভাই। আচ্ছা ভাই, দেন অনেক দেন। কিছু শুনছি, অনেক কিছু জানতে পারলাম, ঠিক আছে। না না, এখন আপনি তো ইসলামকে বিশ্বাস করেন, আল্লাহ এবং নবীর উপরে তো আপনার পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। তাহলে আপনি কেন এটা করতে চাচ্ছেন না কেন? মানে সমস্যা কি আপনাকে আটকায় রাখতেছে? বলেন বলেন আবিদ ভাই, বলেন। না, এখানে বলার মতো কিছু নেই আসলে আমার। কেন বলার মতো কিছু নেই কেন? এটাই তো জানতে চাচ্ছি যে কিছু নাই কেন। আচ্ছা, যে মসজিদের যে দান বাক্স, সেটাতে কি ওরা আয়াতুল কুরসি পরে ফু দেয় নাকি একটা তালা দিয়ে রাখে? অবশ্যই তালা দিয়ে রাখে, ওখানে টাকা মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখছি থাকে না। মসজিদে তো ভাই স্যান্ডেল রাখলে স্যান্ডেলও থাকে না, জুতাও থাকে না, টাকা তো শুরুতেই যাইবো গা। তো ভাই, মসজিদের হুজুরে আয়াতুল কুরসি পড়তে পারে না ভাই? হম। হ্যাঁ ভাই, বলেন, হ্যাঁ মানে উত্তরটা দেন। হ্যাঁ, এখানে উত্তর দেওয়ার মতো তো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমিও জুতা চুরি হওয়ার ঘটনা শুনছি, টাকা চুরি হওয়ার ঘটনাও আমি শুনছি, হ্যাঁ এটা সত্য। তো তার মানে আয়াতুল কুরসিতে আপনি কি বলতে চাচ্ছেন, আয়াতুল কুরসিতে কামায় না? তাহলে যে ভাই, পৃথিবীর যে বড় বড় ব্যাংক গুলা, ওরা ওদের সিকিউরিটি সিস্টেম ঠিক রাখার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার হুম, খরচ করে। এটা তো শুনছেন মনে হয় যে পৃথিবীর বড় জি বড় যে জি। ব্যাংকগুলা, আমেরিকার যে ব্যাংকগুলা বা ইউরোপের যে ব্যাংকগুলা, ওদের সিকিউরিটি কিভাবে ওরা ঠিক রাখবে যেন টাকা চুরি কেউ হুম, করতে না পারে। ওদের অনলাইনের যে ইয়াগুলা, সার্ভার গুলা, সেগুলা কিভাবে সিকিউর করবে, সেগুলোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে প্রতি বছর, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হয় শুধুমাত্র যেন কেউ চুরি করতে না পারে, এটা ঠিক রাখার জন্য। কিন্তু ভাই, আমাদের হুম, নবী তো একদম ভালো একটা মানে সিকিউরিটি সিস্টেম দিয়ে গেছে, ওইটা ফলো না করে এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে মানছে বোকা মানুষ, বোকা সারা পৃথিবীর বোকা বোকা মানুষগুলা। ওরা তো আয়াতুল কুরসি হুম। পেরে ফুদিলি তো ফুল সিকিউরড সিস্টেম হয়ে যেত, তাই না? আচ্ছা, লাস্ট কথাটা আমি একটু বলতে চাই আর কি, একটা হাদিস দিতে চাই আমি। সময় নেই আসলে, 12টা 17 হয়ে গেছে আমাদের দেশে, এখন ঘুমাতে হবে, কালকে এক্সাম আছে। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। আচ্ছা, ওই যে তিরমিজি 2181 নম্বর একটা আছে, সেটা হচ্ছে কিয়ামতের একটা আলামতের, কিন্তু সেই ঘেঁটি যাচ্ছে তো দেখছি, আপনি সার্চ করেন। আবার বলেন, আবার একটু বলেন, কথা তিরমিজি বুঝিনি, কথা বুঝতে পারিনি। তিরমি
কি ফেটে তিরমিজি যাচ্ছে? 2100, না মানে এই যে কিয়ামতের যে আলামত ওইগুলো তো সব ফেটে যাচ্ছে বর্তমানে। মানে এই কি যে কি একটা হাদিস আছে, কি হয়ে সহিহ যাচ্ছে? হাদিস, কি হয়ে যাচ্ছে? কিয়ামতের আলামত গুলো তো সব প্রকাশ পাচ্ছে। কিয়ামত কি হয়েছে অলরেডি? না না, ওইরকম একটা আলামত মানে পাইছে একটা সহিহ হাদিসে, হলো এই যে তাহলে কিয়ামতে ওইটা যে তিরমিজি কিয়ামতের আলামত, 2181 নম্বর। ওইটা যে কিয়ামতের আলামত আপনি কিয়ামত তো এখনো হয় নাই, তাহলে ওইটা যে হুম। কিয়ামতের আলামত এটা আপনি কেমনে বুঝলেন? না কিন্তু দেখা যাচ্ছে মিলি যাচ্ছে দুনিয়ার সাথে, মানে দেখা যাচ্ছে না ওতে ওইটা দেওয়া তো, আছে হিংস্র ওইটা তো, জীবজন্তুরা। হ্যাঁ মিলে যাচ্ছে, মিলে তো এখনো যাচ্ছেই না তো ভাই, কারণ কেয়ামত তো এখনো হয় নাই, তাহলে কোনো একটা ঘটনা যে কেয়ামতের আলামত এইটা তো আগে আপনার প্রমাণ জি করতে জি। হইব, তারপরে ওইটা হাদিসের সাথে মিলছে কি মিলে নাই তো ওইটা পরের ব্যাপার। আগে তো আপনার এটা দেখাইতে আচ্ছা আচ্ছা, হইব আমি যে, বলছি। কথাটা শুনে নেন, কথাটা শুনে হুম। নেন। কোন একটা আচ্ছা। ঘটনা মনে করেন আজকে একটা মেয়ে ন্যাংটা হয়ে রাস্তায় ঘোরা হাঁটা শুরু করছে, এইটা যে কেয়ামতের জি। আলামত নাকি হুম। ওই মেয়েটার মনে করেন একটু মাথাটা একটু নষ্ট, গাঁজা টাজা খায় মাথাটা একটু নষ্ট হয়ে গেছে সেই কারণে সেই কাজটা করছে। এখন এই কাজটা যে গাঁজা খায় সে করছে নাকি এটা আসলে কেয়ামতের আলামত, এইটা বোঝার জন্য তো আমাদের ঘটনাটা ইনভেস্টিগেট করে দেখতে হবে যে ঘটনাটা কি, মেয়েটার সাথে কথা বলতে হবে, মেয়েটাকে ইনভেস্টিগেট করতে হবে বিষয়টা কি। যদি দেখা যায় যে সে গাঁজা খায় এই কাজটা করছে, তাহলে আমরা তো বুঝবো যে হ এই কাজটা সে গাঁজা খায় একটু মাথাটা আউলা হয়ে গেছিল এই কারণে সে এটা করে ফেলছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু যদি এটা কেয়ামতের আচ্ছা ওই আলামত হাদিস। হয় তাহলে তো হ্যাঁ। কেয়ামত, ভাই কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কেয়ামতের আলামত যদি জি। এটা আপনি দাবি করেন তাহলে তো আপনার প্রমাণ দিতে হবে যে এটা কেয়ামতের আলামত। কেয়ামত তো এখনো হয় নাই, তাহলে আপনি এটা কেমনে প্রমাণ করবেন যে এটা কেয়ামতের আলামত? জি কিন্তু 1400 বছর আগের লেখা ওগুলো এখনকার সাথে মিলে যাচ্ছে কেন, এটাই তো। এটা তো 1400 বছর আগে কোন পাগলে কি কিছু কথা কইলে সেটা তো যে কোনো কিছু যে কোনো সময় ঘটতে পারে তো ভাই। মনে করেন 1400 বছর আগে এক ন্যাংটা পাগলে মানে গু খাইতে খাইতে বলছে যে একদিন আসবো যেই দিন মানুষে টুপিটা নুনুতে দিব, দিয়ে হাঁটবো। এখন দেখা যাচ্ছে 1400 বছরে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, একদিন দেখা গেল হুম। আহ, আহ, তুরস্কে এক বেটাই এইরকম করে হাঁটা শুরু করছে, ওর মাথা একটু ভাই আলো হয়েছে সে হাঁটা শুরু কোনটাতে আপনি করছে। কিসের ইয়ে দিলেন আর বুঝলাম না তো ভাই। কি? আচ্ছা ওটা একটু টুপিটা সার্চ মাথায় করেন, দিয়ে তিরমিজি চুলের উপর 2181, ওটা একটু সার্চ আপনি করেন। বলতে পারতেন যে একটা মানুষ কন্ডম পরে ওই ল্যাংটা পাগল সঠিক কথা বলে ফেলাইছে। মিরাজ এখন পিছনে তো ওইখান থেকে মিলানো যায়। এখন যদি মনে করেন এই 1400 বছরে যদি এরকম একটা ঘটনা ঘটে যে তুরস্কে একটা বেটা তার টুপিটা মাথা থেকে খুইলা নুনুতে দিয়ে হাঁটা শুরু করছে, এটা যদি ঘটে তাহলে কি আমরা বুঝবো যে ওই 1400 বছর আগে ন্যাংটা পাগলে কি বলে গেছিল, আরব দেশের ন্যাংটা পাগলে কি বলে গেছিল, এইটার ভবিষ্যৎবাণী এটা এটা আমরা কিভাবে বুঝবো ভাই? আচ্ছা ওই যেটা বলছো ওটা একটু দেখা, সার্চ করেন তিরমিজি সার্চ 2181, ওটা একটু। সার্চ ভাই সার্চ ভাইরাস তো করবোই আমরা, সার্চ ভাইরাস তো না করে তো আমরা যাব না, কিন্তু আগে যেটা আগে আচ্ছা যেটা হ্যাঁ। জিজ্ঞেস করছি, সার্চ ভাইরাসটা হুম। করার আগে সেটা জিজ্ঞেস করছি যে ওইটা যে কেয়ামতের আলামত, মনে করেন আপনি বাংলাদেশে কোন একটা ঘটনা হুম। দেখছেন, মনে করেন একটা মেয়ে পানিতে লাফ দিছে, হুম। হ্যাঁ, মনে করেন এটা আপনার নবী বলে গেছিল আচ্ছা। এটা কেয়ামতের আলামত, এইটা এই যে পানিতে যে লাফ দিছে এই লাফ দেওয়াটা যে কেয়ামতের আলামত, এটা তো আগে আপনার প্রুফ করতে হবে যে এটা কেয়ামতের আলামত। এরপরে তো আপনি সেটার মিলটা দেখাইবেন, হাদিস থেকে বাইর করে দেখাইবেন যে এই কেয়ামতের আলামতটা এই হাদিসের সাথে মিলছে, সুতরাং নবীর কথা সত্য প্রমাণ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তো আপনি এই একটা কোনো একটা ঘটনা পৃথিবীতে কোনো একটা ঘটনা এই সময় ঘটছে এইটা যে কেয়ামতের আলামত এটাই তো আপনি প্রুফ করতে পারতেছেন না। এটা যে কেয়ামতের আলামত এটা আপনি প্রুফ করবেন কেমনে, কারণ কেয়ামত তো এখনো ঘটে নাই, তাহলে আপনি কেমনে প্রুফ না। করবেন এই জিনিসটা? মানে একটা প্রমাণ করার তো একটা প্রসিডিওর আছে তাই না? এই প্রসিডিওরের জি। প্রথম স্টেপটা হইলো আপনার এটা প্রমাণ করতে হবে এটা কেয়ামতের আলামত, তারপরে প্রমাণ করতে হবে এটা নবী 1400 বছর আগে বলে গেছে, এরপরে আপনি প্রমাণ হ্যাঁ। করবেন যে আল্লাহ নবী সত্য কথা কইছে। তো প্রথম স্টেপ হইলো এটা যে কিয়ামতের আলামত এটা প্রমাণ করা, এইটা প্রমাণ করতেই তো আপনি ব্যর্থ হবেন, কারণ কিয়ামত তো ঘটে নাই। তাহলে এই ঘটনাটা যে কিয়ামতের আলামত এটা কেমনে প্রমাণ করবেন আপনি?
হ্যালো। আবিদ ভাই মনে হয় আমার পয়েন্ট বুঝতে, ফারাজ ভাই আমার পয়েন্টটা কি বোঝা, উনি কি বোঝা কি খুব কঠিন হয়ে যাচ্ছে ফারাজ, খুব কঠিন করে বলছি ফারাজ ভাই? আমি তো জি মুভি না মানে ভাই, একটু আমার কঠিন কাছে তো হয়ে খুব যাচ্ছে। সহজই লাগছে। আচ্ছা আমি যেটা বলি আপনি ওটা সার্চ করে দেখেন, ওটা ব্যাখ্যা দিয়ে দেন, তারপরে আমি মানে যে ভাই ইয়ে সেটা তো আমরা নিয়ে নিচ্ছি, আপনি এখন টাইট হয়ে গেছে। প্রাইমারি স্টেপটা তো পার করতে পারতেছেন না আপনি। কোন পৃথিবীতে কোনো একটা জি ঘটনা যে কেয়ামতের আলামত, এটা আপনি কেমনে প্রমাণ করবেন? কেয়ামত তো এখনো ঘটে নাই, এটা প্রমাণ করার আপনার কাছে তো ধরেন কোনো উপায় নাই। ধরেন আপনার বললো, ধরেন ঘটে নাই কিন্তু ঘটবে এরকম আমি কিছু কথা আমি বলে গেছে। বলে গেলাম, আবিদ ভাই ধরেন আমি বলে গেলাম, তোমরা যখন দেখবা উঁচু বিল্ডিং এর উঁচু ধরেন মোহাম্মদের সময় আমি ছিলাম, আমি যদি বলি যে তুমি দেখবা যে এক সময় উঁচু দালান কোঠার উপরে কেউ কোনো একটি ব্যক্তি যখন কোনো আরেকটা ব্যক্তিকে জোরে থাপ্পড় মারবে, তখন তুমি বুঝে যাবা যে কেয়ামত সামনে চলে আসছে। এখন আপনি দেখলেন কোনো না কোনো একটা ইমারতের উপরে ওইটা কেউ কারো জোরে একটা থাপ্পড় মারছে, এই দুইটা ঘটনার যে কোনো কানেকশন আছে আপনি কিভাবে বুঝবেন? ওইটা যে কিয়ামতের আলামত, আপনি বুঝবেন কিভাবে? না এটা বলা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি নেক্সট তাহলে টাইম ট্রাই আচ্ছা করেন, ওই যেটা আরো সময় নিয়ে আসেন, আচ্ছা ওই যেটা বলছিলাম ওইটা একটু বিবরণ দিয়ে দেন। ওইটা ওই যে তিরমিজি 3181 যেটা, ওটা একটু জান ওটার ভাই ভিতরে। ওটা বিবরণ দিব, কিন্তু ওটা তো আপনি প্রথম স্টেজটা পার করলেন না, পরে বিবরণ দিয়ে আলোচনা করা যাবে। আপনি প্রথম স্টেজটাই বুঝতেছেন না, তাহলে ওটা নিয়ে ফার্দার আলোচনা করে আপনি মানে কিভাবে ফলপ্রসূ হবে বিষয়টা? ধরেন ক্লাস ফাইভের যে অঙ্ক বুঝতেছে না, তার সাথে যদি ক্লাস 8 অঙ্ক করা শুরু করেন, সে তো বুঝবে না। আচ্ছা লাইভে আসবেন কবে সেটা একটু বলেন দেখি। আমার তো অলরেডি হাত পা কাঁপাকাঁপি শুরু আপনি হয়ে ইউটিউব গেছে। সাবস্ক্রাইব করে রাখেন, তো নোটিফিকেশন পাওয়া যাবেন। আচ্ছা অলরেডি আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আবিদ ভাই। একটু আস্তে সুস্তে আইসেন, হ্যাঁ, নেক্সট টাইম যখন আসবেন একটু আস্তে সুস্তে আইসেন, ধীরে সুস্তে আইসেন। ঠিক আছে আবিদ ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা। হ্যাঁ, যেমন ধরেন আদমকে তৈরি করার পর যখন তাকে সিজদা করতে বলা হলো, আহ, সিজদা তো করলো না উনি। তো সিজদা না করার পর সে তো আস্তে শয়তান আস্তে হয়ে আস্তে 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 সালমান ভাই, সিজদা যে করতে বলছিল, কাদেরকে করতে বলছিল? আমি ফেরেশতা এবং হচ্ছে ফেরেশতাদেরই বলছিল আর কি, আর সে তো ছিল তাহলে ফেরেশতাদের মনে হয় সর্দার। না, সে তো জিন ছিল, কোরআনেই বলা আছে সে তো ছিল হ্যাঁ জিন। হ্যাঁ, জিন তাহলে জিন ছিল, জিন ছিল। ফেরেশতাদেরকে যখন বলল আল্লাহ, ওই আয়াতেই বলা আছে, একদম স্পষ্ট ভাবে বলা আছে যে আল্লাহ ফেরেশতাদেরকে বলল সিজদা করো। হুম, তারপরে ব্যতীত, শয়তান ব্যতীত সবাই সিজদা করলো। এবং ওই আয়াতেই বলা আছে শয়তান ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না, শয়তান ছিল জিনদের অন্তর্ভুক্ত। আমরা আয়াতটা বের করি, বের করলে আমরা একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যে তাহলে তো শয়তানকে তো আসলে বলে নাই সেজদা করতে, উপস্থিত ফেরেশতাদেরকে সেজদা করতে বলছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি তাহলে মনে হয় শুনছিলাম আমাদের মোল্লারা বলে যে উনি ফেরেশতাদের মানে এত ইবাদত করছিল যে ফেরেশতাদের মানে সবার উচ্চ মাকামে উনি মানে পৌঁছাই গেছিল, এরকম কিছু একটা। না, ফেরেশতা তো, সে তো জিন ছিল, সে কিভাবে হ্যাঁ উচ্চ মাকামে পৌঁছাতে পারবে, পদে উন্নত হতে পারবে, কিন্তু ফেরেশতা তো জিন তো ফেরেশতা হয়ে যেতে পারবে না ভাই। এইটা তো কিভাবে সম্ভব যে জিন ফেরেশতা হয়ে যাবে? পদ মর্যাদা বাড়তে পারে কিন্তু ইয়া তো বাড়তে পারবে না। আহ, তাই তাই বলে তো মানে একজন মানুষ তো চেঞ্জ হয়ে যেতে পারবে না, তাই না? তো আচ্ছা, আমি মানে আমি ওই আয়াতটা একটু বের করি, আয়াতটা যে আহ, এই আয়াতটা হচ্ছে সূরা কাহফের 50 নম্বর আয়াত। আমি একটু বের করি সূরা কাহফের 50 আয়াতটা একটু বের করি। আয়াতটা আমরা সবাই মিলে একটু পড়ে দেখবো যে এখানে আসলে এক্স্যাক্টলি নির্দেশনাটা কি ছিল, সেটা একটু এক্সাক্ট নির্দেশনাটা আমরা একটু পড়ি। আমি শেয়ার দিচ্ছি। আমরা এই মনে করেন এই অনুবাদটাই পড়ি, শেখ শায়েখ মুজিবুর রহমানের অনুবাদটাই পড়ি।
এবং স্মরণ করো আমি যখন মালাইকা ফেরেশতাদেরকে বলেছিলাম, এখানে কাকে বলা হচ্ছে ভাই? আহ, এটা ফেরেশতাদের বলতেছে এখানে। আচ্ছা, ফেরেশতাদেরকে বললো তোমরা আদমের প্রতি নত হও, তখন সবাই নত হলো ইবলিস ছাড়া, সে জিনদের একজন। এই কথাটা তো দেখা যাচ্ছে নাকি? হুম হুম হুম। তাহলে কাদের উদ্দেশ্য করে নত হতে বলছিল? বলতেছিল তো ফেরেশতাদের, এখন ইবলিশও ছিল, তাহলে আবার সে ইবলিশ তো জিনও ছিল একজন। ইবলিশ তো আসলে জিনদের অন্তর্ভুক্ত না, সে তো হুম। জিনদেরকে উদ্দেশ্য করে বলেছিল তোমরা নত হও। তাহলে তো ডেফিনেটলি সে কেন নত হবে? সে তো জিন, সে তো সে ফেরেশতা না। ফেরেশতাদের উদ্দেশ্য করে বলছিল সে তোমরা নত হও ভাই। হ্যাঁ, হ্যাঁ, ফেরেশতাদের উদ্দেশ্য করে বলছিল নত হও। ইবলিশ তো ডেফিনেটলি করবে না, কারণ সে তো জিন, সে কেন নত হবে? তাই না? সালমান ভাই, তাহলে তো এখানে একটা মানে সে তো ঠিক কাজই করছে, আমি হলে একই কাজ করতাম, তাই আমি তো কোনো সমস্যা দেখতেছি না। আল্লাহ চেতলো কেন এখানে? না, এখানে সে সিজদা করে নাই, সেটা মানে আমার প্রশ্ন না। সে সিজদা নাই করতে পারে। এখানে আসলে দুইটা বিষয় হয় আমার, আসলে আমার দুইটা দ্বিধা আছে আর কি, যেটা আহ, ধরেন সে সিজদা করলো না, বা সিজদা না করলে মানে তার অপরাধ হয় নাই, এটা আমিও করি যে তার ইচ্ছা হয় নাই, তার স্বাধীনতা আছে, এটা সে সিজদা দেয় নাই। আর হচ্ছে যে মানে কথাটা এখন অন্যদিকে চলে যেতেছে। আহ, সে যদি সিজদা না করে তাহলে তাকে তো বের করে দিল কেন তাহলে তাকে? বের করে মানে দিল তাকে এই মনে যে, হয় জান্নাত থেকে তাকে মানে বেদখল করে দিয়েছিল আর কি। হ্যাঁ, জান্নাত থেকে তো তাকে বিতাড়িত করা হইলো, কিন্তু পরে গিয়া নাকি আবার শয়তানে গিয়ে আবার জান্নাতে ঢুকে পড়ছে আমি আল্লাহ। এটাই কোশ্চেন আমার, যে ধরেন আল্লাহ পাক যিনি সর্বশক্তিমান, যে মানে সবকিছুর খবর রাখেন, ওনার উপরে শক্তিমান কেউ নাই। তো উনি ধরেন আমাকে একটা জায়গায় যেতে নিষেধ করলো, হ্যাঁ, তো বা আমাকে সেখানে বাধা দিল, হ্যাঁ, তো মানুষ তো ভিসা ছাড়া আমেরিকাও যেতে পারে না, তাহলে আজ এখানে আল্লাহ যেখানে বললো যে সে আর জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাহলে সে কিভাবে ওইখানে ওয়াসওয়াসা যেটা বলে আর কি আমাদের মোল্লা, সেটা কিভাবে পসিবল হলো? এটা যদি একটু মানে কোথাও কি কোনো মানে আহ, আছে, মানে রেয়াত আছে যে কোথাও মানে বলছে এরকম কিভাবে গেল বা কি, এটা আমি উত্তরটা কোথাও পাই না খুঁজে। না, আমিও জানি না ভাই, এটার তো কোনো সদুত্তর কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। তারা বানায় বানায় বলতে পারবে যে ওই জায়গা থেকেই তারা ওইখানে মানে কন্ট্রোল করতেছিল। এটা এরকমের বানায় কিন্তু বানায় ভাই আমি তো ধরেন মুমিন হওয়ার খুব চেষ্টা করি, কিন্তু শুরুতেই তো ধরেন মানুষ সৃষ্টির শুরুতেই আমি ধরা খেয়ে যেতেছি আসলে। তো এখানে আমার একটা সমস্যা হয়। আবার আমি যে ইয়াটা পড়ছিলাম সূরা হিজরের মনে হয় 17 নম্বর আয়াতে ছিল এরকম একটা কথা, যে তাকে উল্কা পিণ্ডের হাতে তাকে নিক্ষেপ করা হয়েছিল। আবার সে নাকি আপনার আকাশের খোঁজ খবর রাখতো গোপনে, কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়ে কিভাবে গোপনে খোঁজ খবর রাখতো এটা আমি জানি না। মানে আছে আপনার কাছে কোথাও কোনো রেয়াত যে কিভাবে রাখতো, আল্লাহকে কিভাবে ফাঁকি দেওয়া যায়? কত টেটনা টেটনা শয়তান দেখছেন, আল্লাহরে পর্যন্ত সে ফাঁকি দিয়ে ফেলতেছে কত মানে দুরন্ত। ধরেন ভাই, ধরেন আমি আপনাকে কোনো একটা ব্যাপারে, ধরেন কম্পিউটারের কোনো বিষয়ে, ধরেন একটা যুক্ত বর্ণ আপনি লিখতে পারেন না, কিন্তু আমি লিখতে পারি সেটা, তাহলে কি আমি সেটা আপনার চেয়ে বেশি যোগ্য হয়ে যাওয়ার কিনা, এরকম কি ইয়া হয় হ্যাঁ, যে? হ্যাঁ, 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 এটা তো অবশ্যই হয়। এটা মানে সে যে মানে এটা তো মানে শয়তান তো আসলে একটা স্যালুট পাওয়ার উপযুক্ত। সে যেইভাবে মানে কাজ করে যাচ্ছে, যদি শয়তান সত্য ধরে নেই, তাহলে তো ধরতে হবে যে শয়তান যেভাবে কাজ করে এবং কাজ করে যাচ্ছে, এটা তো একটা স্যালুট পাওয়ার যোগ্য, বিরাট কাজ করতেছে, ফ্যান্টাস্টিক। আমি তো মনে করি শয়তানকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের। এখন সেই ক্ষেত্রে যদি আবার এখন কেউ যদি মনে করে যে না আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই, হয়তো পাইতেছি না, ধরেন আমার খুব প্রয়োজন একটা জিনিস, সেটা আবার ধরেন মানে আল্লাহ হয়তো দিবে, মানে দিবে কিনা আমি শিওর না বা কিছু না, কিন্তু সেই ক্ষেত্রে যদি আল্লাহকে ফাঁকি দিয়ে আমি আনতে চাই, শয়তানের কাছে চাইলে কি সেটা সম্ভব মনে হয়? হ্যাঁ, এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে কালো জাদু বলে, যে শয়তানের কাছে চেয়েলেও আচ্ছা নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোহাম্মদকে একবার কালো জাদু করা হয়েছিল, মোহাম্মদ আর কি কোন বিবির সাথে করছে নাকি করে না এটা ভুলে যেত, তখন তার তাহলে ভাবলাম যে সর্বশক্তিমানের যে ব্যাপারটা, সেখানে কি একটু মানে সন্দেহ বা কিছু করার সুযোগ আছে কিনা আর কি? অবশ্যই সেখানে তো একটা সন্দেহ তৈরি হয় ডেফিনেটলি।
আমার তো এইসব সমস্যার কারণেই ধরেন মুমিন হওয়াটা একটু জটিল হয়ে যাইতেছে এখন। আচ্ছা, এটা গেল। আমি আরেকটা জায়গায় ধরেন তারপরে এত কোরআন টোরআন পড়ে তো ধরেন জানলাম যে একটা থেকে আরেকটা কন্ট্রাডিকশন আছে, যেমন এই যে সূরা নাহলের মনে হয় 67 নাম্বার যে ইয়াটা আছে, ওইখানে মনে হয় আবার ওই যে খেজুর থেকে আঙ্গুর থেকে কি কি বানানোর কথা আছে, ইয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। ওইটা পরে তো শুরুও করছিলাম ধরেন, পরে আবার শুনলাম যে সেটা আবার আহ, শুনলাম অন্যরকম বিষয়, আবার নাকি এটা নাকি আস্তে আস্তে নাকি আবার ওটা হারাম করছে। এখন ব্যাপারে যাই হোক, তাহলে ওই জায়গায় আবার প্রশংসা করলো কেন? মদের প্রশংসা। আমি তো আমি ওটাই বলছিলাম একজনে যে আমি তো এটা মানে যদি এখন খাই, আমি এই আয়াতটা যদি মানে ইয়া ধরে যদি খাই, তাইলে এটা কি গুনাহ হবে কিনা আমার? কারণ আমার কাছে তো মানে ইয়া আছে, দলিল আছে, যেটা ওই আবার ওইখানে বলছেন যে বুদ্ধিমানদের জন্য মনে হয় এটা মানে নিদর্শন বা কিছু একটা। তো এখানে আমরা বুদ্ধিমান না বললে, ওইখানে আমরা হারাম বললে কি এটা কি মানে খারিজ করার কোনো ওয়ে আছে কিনা? না, না, তাহলে এমন তাফসীর আপনি করতে পারেন যে বুদ্ধিমানের জন্য খাওয়া হালাল আর এই মাদ্রাসা ছাপ মুমিনদের জন্য হারাম। এটা হ্যাঁ, আমিও সেটাই বলতেছি, আমি যদি বুদ্ধিমান সৌদি হই তাহলে কি আমার জন্য সেটা হালাল হবে কিনা আর কি। সৌদি আরবের বাদশাহ রাজ পরিবারে যদি আপনি যান, ওখানে কিন্তু গিয়ে দেখবেন যে মদ, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মদ কনজিউম হয় সেই তালিকা করা হয়েছিল, সেই তালিকায় 1 নাম্বার কান্ট্রি ছিল সৌদি আরব। অদ্ভুত ব্যাপার, কিভাবে সম্ভব? ওইখানে তো মদ নিষিদ্ধ, তাহলে কেমনে হয়? ঘটনা দেখা গেল যে ওদের যে রাজ পরিবার এবং ওদের যে মানে ক্ষমতাশালী লোকজন, তারা প্রচুর পরিমাণে মদ খায়। তার মানে ওরাও তো মুসলমান, তাই না? ওরা এই আয়াতের এইরকম একটা অর্থ বের করে নিচ্ছে যে এই মদ খাওয়াটা হারাম হইতেছে অশিক্ষিত মূর্খ মাদ্রাসা ছাপ মুমিনদের জন্য। তারা যেহেতু বুদ্ধিমান, তাদের জন্য এটা নিষিদ্ধ না। আচ্ছা দাদা, এটা তো বুঝলাম। যে আমার আরেকটা বিষয় আছিল যে সহিহ বুখারীর 5255 নাম্বার হাদিসটা, ওই যে আপনার ওনারা কোন একটা বাগানে যাচ্ছিল, আমি হাদিসটা করতে পারি চাইলে, হ্যাঁ? আহ, আপনি তো মনে হয় ভালো জানেন এটা। জাউনিয়ার সাথে ইয়া করছিল যে রাইট রাইট রাইট, আমি তো করতে পারতেছিলাম না। মানে ওইখানে ওই বাজারিয়া বললাম আর কি, তারপরে হচ্ছে মানে এই হাদিসগুলো কি আমাদের কি মূল্য রাখি পড়ে না একটা স্কিপ করে যায়, নাকি বুখারি থেকে এটা মুছে দেওয়া হয়েছে, এরকম কোনো কিছু আছে নাকি? তারা বলে যে বাজারিয়া বলতে এখানে প্রশংসা সূচক কথা বলা হয়েছে। বাজারিয়া মানে হচ্ছে ভালো মানুষ, এরকমের একটা ব্যাখ্যা ট্যাখ্যা তারা বানায় বানায় বলে দেয়। ফারাজ ভাই, আপনি কি এই ব্যাখ্যাটা শুনছেন, বাজারিয়া বলতে যে ভালো মানুষ বোঝায়? আচ্ছা, ফারাজ ভাই মনে হয় এসে নাই। না না, আসলে আমাকে বলছেন, আমি বলছি যে সালমান ভাইকে বলছেন আর কি না। বাজারে বলতে ভালো মানুষ বোঝায়, হইতে পারে ভাই, বলতে পারে এরকম কিছু, হয়তো বা যে বউকে বাজার করার কষ্ট দেয় না, সে নিজে বাজার করে, এরকম মুমিন তো আসলে, এরকম কথা তো মুমিনদের থেকে আসলে অবাক হবো না আর কি। আচ্ছা, এইরকমের এক মুমিন এসে আমাদেরকে বলে গেছে যে নবী যে দাসীর সাথে সহবাস করত, এখানে সহবাস বলতে বোঝানো হয়েছে একত্রে বসবাস, মানে একই বাসাতে বসবাস বোঝানো হয়েছে। আহারে এখানে আসলে আহারে আরে যে কি জানি বাসর মানে কি সেক্স করা নাকি, যে রুমে ঢুকে ওটাই বাসর। না, আমি আবার শুনছিলাম বাসন নাকি মানে হচ্ছে ওই যে দেখা সাক্ষাৎ। তো আমি ধরো আমার গার্লফ্রেন্ডের সাথে যে দেখা সাক্ষাৎ করতাম, সেটাকে আমি বাসর বলতে পারবো যে তোমার সাথে আমার হ্যাঁ, বাসর ধরেন হয়েছে? নতুন নতুন বিয়ে হয়েছে দুইজনের, তারা যদি ধরেন খাবার টেবিলে একসাথে ফ্যামিলির সাথে বসে, তার মানে বলা যে ফ্যামিলির সামনেই তারা বাসর করতেছে। মনে করেন ফারাজ ভাই, আমি আবার যদি বলি যে খাবার টেবিলে ফারাজ ভাই বাসর করতেছে আর কি। হ্যাঁ, ফারাজ ভাই, আমি যদি বলি যে আমাদের এই যে চুনাহাগা ব্রাদার রাহুল, সে শুক্রবার রাতে তার মায়ের সাথে বাসর করলো, তাহলে তো কোনো সমস্যা, টেকনিক্যালি তো কোনো সমস্যা নেই। একই রুমে ছিল আর কি, তাহলে তো একই রুমে দেখা আলটিমেটলি সাক্ষাৎ, কথাবার্তা বললো, তাই না? বা ধরেন আমি যদি বলি যে ব্রাদার রাহুল তার হুজুরের সাথে মানে বাসর করছে, মানে হুজুরের সাথে দেখা করতে গেছে আর কি, তাহলে তো কোনো হুজুরের সাথে problem একই সাথে বসবাস করে, সহবাস করে তারা। আচ্ছা, দাদারা প্রিন্সেসের সাথে দেখা করতে গেছে, প্রিন্সেসের সাথে দেখা করতে যে একটা রুমে কথা বলে আসছে, তারা বাসর কাটাইছে। ফারাজ ভাই, আমার তো টাইম শেষ হয়ে গেছে, তাহলে আমি আজকে বিদায় নিই, আপনি কিছুক্ষণ করেন। ওকে, ঠিক আছে আসিফ ভাই, ওকে।
আর যদি মানে শেষ করার আগে যদি কোনো আমাদের কোনো একটা গান টানের একটু প্রচারণা করতে পারেন তাহলে কইরেন। হ্যাঁ দর্শক ঠিক আছে ভাই, আমার তো ফেভারিট হচ্ছে যে কি জানি চুনাহাগা বুইন, ওটা কি আপলোড করছেন নাকি আসিফ ভাই? না ওইটা আর একটু এডিটিং বাকি আছে ভাই, এটা একটু এডিটিং করতে হবে। ও আচ্ছা এই আচ্ছা গানটার আচ্ছা লিরিক্সই আমার কিছু পরিবর্তন করতে হবে, বুঝছেন? এটার ও আচ্ছা লিরিক্সে আচ্ছা আমি আচ্ছা। সন্তুষ্ট না আসলে। আহ, ঠিক আছে, আমার আমি তাহলে সেই গেলাম। লক্ষ্য আছে ভাই। ওকে ঠিক আছে ওইটা ঠিক আপনারা আছে। দিয়ে দিলাম, তাহলে যান, আপনারা যেটা দিচ্ছি সেটা আপনারা দিয়ে দিলাম, আপনি ইউজ করেন, আমি আরেকটা বানায় নিব আর কি। ঠিক আছে ঠিক আপনি আছে আপনার আসিফ ভাই। ভিডিও তো এটা ইউজ করেন। আচ্ছা ঠিক ধন্যবাদ আছে। আসিফ ভাই। আমি একটু আসিফ ভাইকে বলতাম আর কি, আসিফ ভাই আপনি ভালো কাজ করতেছেন। এটুকুই, মানুষ অনেক কিছু তো বলা যায় না, আপনি ভালো কাজ করতেছেন যে আমাদের মুমিন হইতে আরো বেশি হেল্প করতেছেন। আমি মানে এইসব আপনাদের কাছ থেকে শুনি, তারপরে আবার ধরেন মোল্লাদের কাছ থেকে সেগুলোর আবার মানে ইয়াটা নেই, উত্তরটা নেই। আমি ওদেরটাই বিশ্বাস করি, আপনাদের যে বিশ্বাস করি ব্যাপারটা তা না, আমি ওদেরটাই বিশ্বাস করি, ওদেরটাই ফলো করার চেষ্টা করি। হ্যাঁ, তারপর আপনাকে ধন্যবাদ যে আপনি অনেক কিছু বলেন, জানান, আমি জানি। আমি একটু টুকটাক পড়াশোনার চেষ্টা করি, কিন্তু আটকা যায় আর কি, এই সমস্যা। ঠিক আছে সালমান ভাই, তাহলে আজকে বিদায় নেই, আমি ফারাজ ভাই বিদায় নেই। শুভরাত্রি। জি ভাই, একটা প্রশ্ন ছিল যে আল্লাহর থেকে আমরা কি সাহায্যটা পাইতেছি? যেমন ধরেন এই যে মাদ্রাসা মসজিদে দেখি পাশ থেকে ছোট ছোট বাচ্চাদের দর্শন করা, হ্যাঁ, যারা করে, হ্যাঁ, ওদেরকে আটকানোর কি শক্তিটা আল্লাহর কাছে নেই? যেহেতু ওরা মুসলিম, মোল্লা মুন্সি, হ্যাঁ, যে দর্শনটা করে, এখন অনেকেই মোল্লা মুন্সি বা সাধারণ মানুষও বলে যে আল্লাহ তো ওরে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, এটা ভালো কাজ নাই। যে এখন যেহেতু ও করতেছে, না বুঝে করতেছে, ওকে কি আটকানোর মতো ক্ষমতা আল্লাহ তাআলা নেই? আল্লাহ তাআলা কথা ছাড়া তো গাছের পাতাও নড়ে না, ওদের রেফারেন্সে আর কি। হ্যাঁ আল্লাহ তো শুধুমাত্র এটা করেন মানে বইতে দেন এরকমটা না, আল্লাহর হাদিস অনুযায়ী তো আল্লাহ এটা করায় নেন, আল্লাহ তো রেপটা করায় নেন আর কি। হ্যাঁ, আপনি কি দেখতে চান বিষয়টা? মানে আল্লাহ, আমি বলতে মাদ্রাসার চাইছি মুমিনদেরকে আল্লাহর কি যে ক্ষমতা নাই ওকে মাদ্রাসার আটকানোর? মুমিনদেরকে যে মাদ্রাসার মুমিনদেরকে যে রেপ করাটা, এটা যে আল্লাহ নিজে করায় নেন, এই বিষয়টাকে আপনি দেখতে যাচ্ছেন? হুম। আচ্ছা, এটা একটু তাহলে একটু পরে আমাদেরকে একটু শোনাতে পারবেন? প্রথম থেকেই পড়েন, সমস্যা নেই অভি ভাইয়া। মানে আপনি মানে এটা, আমি মানে ধর্ম সম্পর্কে এতটা জানি না, মানে এটা দেখে কি এটা একটা বুঝাইতে হাদিস, চাইতেছেন? এটা একটা সহি হাদিস, আপনি পড়লে বুঝতে পারবেন এখানে মানে আপনার কথার সাথে এটা রিলেটেড। আপনি এই হাদিসটা একটু পড়েন, পড়লে আপনি বুঝতে পারবেন, ডিটেল বুঝতে পারবেন আর কি। একটু আস্তে ধীরে মুসলিম শান্তশিষ্ট ভাবে ইয়েটা পড়েন। মুসলিম ইবনে ইয়াসা আল জুহরি রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত একটা উবার ইবনে খাবার রাদিয়াল্লাহু তাআলাকে আয়াত সম্পর্কে প্রশ্ন করা একটু হলো একটু যে জোরে জোরে পড়েন ভাইয়া, একটু জোরে জোরে পড়েন, যেন দর্শকরা একটু শুনতে মুসলিম পায়। মুসলিম ইবনে ইয়াসার আল জুহরি রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। সূরা আল-আরাফ 172 বর্ণনাকারী বলেন, আলকা নবী এ আয়াত পড়ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নিকট প্রশ্ন করতে শুনছি। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মহান আল্লাহ আদম এ সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠ হাত বুলিয়ে একদল pause সন্তান করেন, বের। একটু থামেন। তার মানে আল্লাহ তাআলা যখন আদমকে বানাইলো, আদম মানে প্রথম যে মানুষটা বানানো দরকার ছিল, সে প্রথম মানুষটা বানাইলেন। বানানোর পর তার পিঠে হাত বুলাইলেন, হাত বুলাই জি একদল মানুষ বের করে নিয়ে আসলেন এবং বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতের উপযোগী কাজই করবে, তাই না? মানে আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে তাদেরকে সৃষ্টি জি করছেন এবং তার মানে এইভাবে সৃষ্টি করছেন যেন তারা জান্নাতবাসীদের মতো কাজই করে, তাই না? জি। জি আচ্ছা ঠিক আছে, তারপরে পড়েন। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান
এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। মানে আল্লাহ যখন জাহান্নামী তৈরি করেন, তাদের দ্বারা কি জি। তিনি নিজে জাহান্নামীদের কাজ করিয়ে নেন? সৃষ্টি করেন এই যে কাজ করেন। জি আর জি যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা কি জাহান্নামীদের কাজ কি করিয়ে নেন? করিয়ে নেন। কে করিয়ে নেয়? আল্লাহ করিয়ে নেয়। যদি আল্লাহ করিয়ে নেয়, তাহলে ওই যে বাচ্চাদের যে ধর্ষণ করছে, তাহলে ওই জি। কাজটা কে করিয়ে নিচ্ছে? তো রেফারেন্স অনুযায়ী তো আল্লাহ তাআলা। তো যা এই উত্তর চাইছিলাম এটাই না, আমি বলতে চাইছিলাম কি আল্লাহর কি বান্দাদের উপর এই কন্ট্রোল কাজটা নাই? এই কাজটা তাহলে কে করিয়ে নিচ্ছে, এটাকে বলেন। এই যে এই জাহান্নামীদের মতো কাজটা বা জেনা করাটা, এটা কে করিয়ে নিচ্ছে? এই বাঙ্গুদের আল্লাহ তাআলা। বাঙ্গুদের আল্লাহ তাআলা করিয়ে নিচ্ছে। তাহলে আল্লাহর কন্ট্রোল থাকার দরকার কি? আল্লাহ যদি নিচে করাই নাই, তাহলে তো যা করা, যা ভালো খারাপ যাই দেখেন, সবকিছু কে করাচ্ছে? জি ভাই, আরেকটা প্রশ্ন ছিল। আল্লাহ নিজে কি করিয়ে নিচ্ছেন? জি জি, ভাই বলেন। যেহেতু ইসলামে বস্তাবন্দি মানে পর্দা করা মানে হাত পা মুখ পর্যন্তই দেখা যাবে না, সামান্য হাত পাই দেখা যাবে না। তার বাদে মাঝে মধ্যে দেখি, আমি তো হসপিটালে চাকরি করতাম, মাঝে মধ্যে দেখতাম যে মোল্লাদের যে স্ত্রী যে সময় প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট ডেলিভারির সময় যেহেতু নর্মালি সম্ভব না, তাহলে তো আয়াতে এবং কোরআন হাদিস পড়তে সম্ভব না, হসপিটালেই যাওয়া লাগে। মাঝে মধ্যে দেখা যায় যে মানে মেয়ে মহিলারাও ডেলিভারি করে, আবার মাঝে মধ্যে যে পুরুষও করে। যে সময় পুরুষে করে, তো ওই সময় ওদের কই থাকে, হাদিস কই থাকে যে মানে সামান্য চেহারাই দেখা যাবে না, ওই সময় তো মানে লজ্জাস্থান পর্যন্ত। ভাই হ্যাঁ, বেচারা তো, তারা তো নারীদের শিক্ষা দেওয়াটা তাদের ইসের মধ্যে নাই, তাদের চিন্তার মধ্যে নাই। এখন নারীদের যদি শিক্ষা না দেয়, এবং যদি কারো ওয়াইফ যদি এরকম ক্রিটিক্যাল অবস্থায় থাকে, যার ডেলিভারি করতে হবে, যা হচ্ছে সার্জারি করতে হবে, সার্জারি বা নর্মাল ডেলিভারি করতে হবে, যেখানে নারী নাই, তখন কি করবে তারা? অপশন নাই তো। না, আমার কথা হলো এই সময় কি আল্লাহ কি কোনো আয়াত বা কিছু নাজিল করতে পারলো না, বা আয়াত দিয়ে কিছু হয় না সূরা টুরা পড়ে? এখন আল্লাহর কথা মানে বলে তো কেন? ভাই, আল্লাহ ওটা আল্লাহ যে ওই যে নিজে করাই নিচ্ছে। তো যদি আল্লাহকে ওইটার মধ্যে ইকুয়েশনে আনে, তো আল্লাহ সব করাই নিচ্ছে। মানে সব সবকিছুই ঠিক আছে, খালি সবকিছুই ব্যবহার করবে, তারপর খালি হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা বললাম যে মানে কোরআন থেকে অথবা আয়াত দিয়ে কোনো মানে প্রেগনেন্ট বা মহিলাদের কোনো করা সম্ভব না, মানে নিজ থেকে করা সম্ভব না ওদের, কোরআন থেকে বা আয়াত দিয়ে বা মোল্লা মুন্সি বা আল্লাহ কোরআন আয়াত দিয়ে কেরামতি কিভাবে দিয়ে ভাই? সম্ভব না। কোরআন আয়াত পরে ফু দিলে কি অটো ডেলিভারি হয়ে যাবে? এরকম কিছু, এরকম তো এরকম তো থাকার, চিন্তা এরকম তো করলে ভাই কেমন থাকার হবে? কথা, এরকম তো তাহার কথা, ওদের কথা না। ওরা বলে না যে মানে এমন কিছু নেই যে কোরআনে নেই, এমন কিছু নেই। সমুদ্রের কথা আছে, এর কথা আছে, ফুরাত নদীর কথা আছে। না ভাই, মানে পর্দা করা তো এটা তো ভালো জিনিস, কেউ দেখবে না। তো ওই সময় যে লজ্জাস্থান পর্যন্ত হাতায় ভিতরে হাত ঢুকায় বের করে, আমি তো হসপিটালে থাকি, হ্যাঁ মহিলারাও করে। যে সময় বিশেষজ্ঞ থাকে না, ডাক্তার বিশেষজ্ঞ থাকে না, ইন্টার্ন মহিলারা থাকে, ওরা বুঝে না, যে যারা নতুন নতুন স্টুডেন্ট ওরা বুঝে না, স্যার দিয়ে নিয়ে আসে, স্যাররাই করে। হুম, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য। আমরা তাহলে নেক্সট কারোর কাছে যাই নাকি? জি ঠিক আছে, ওকে স্যার, শিকড় ভাই, তাহলে বিদায় জানাই আপনাকে।